আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হল। আশুলিয়া জামগুড়া এলাকায় জাসলাল প্লাজারের উপরে চাইনিজ রেস্টুরেন্টে দিনভর আজ নির্বাচনী ভোট গ্রহণ চলে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আশুলিয়া প্রেসক্লাবের সহসভাপতি যুগান্ত পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসান মিঠু ও আশুলিয়া প্রেসক্লাবের অন্যতম সদস্য মোহাম্মদ মনিনুজ্জামান। আরও উপস্থিত ছিলেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম হেলাল শেখ এবং প্রধান নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি রিস্টার্ট রিপোর্টার জহিরুল ইসলাম লিটন এবং গণ্যমান্য ব্যক্তিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় প্রার্থীরা বলেন, আমরা বিজয়ী হই, সবাই মিলেমিশে একসাথে কাজ করব এবং উক্ত অনুষ্ঠানে সভাপতি নির্বাচিত হন মেহেদী হাসান মিঠু, অসাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ পাপ্পু হাসান। বিস্তারিত দেখুন সাভার প্রতিনিধি শহীদুল ইসলামের প্রতিবেদনে। সে যদি জয় হয় তাকে নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ, আর আমি যদি জয় হই ইনশাল্লাহ সে আমাকে নিয়ে কাজ করবে। সে আমার বন্ধু, সে আমার ভাই। আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে আজকে যে নির্বাচন হয়েছে আমি একমত প্রকাশ করছি। সারা বাংলাদেশের মধ্যে এমন কোনো নির্বাচন হয়েছে কিনা আমার জানা নাই। এমন নিরপেক্ষভাবে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে বাংলাদেশের মধ্যে। আমি বলি এটা একটা নজিরবিহীন ঘটনা, যে ভবিষ্যতে এরকম হবে কিনা আমি ধন্যবাদ এবং সুন্দর। এবং যে দুইজন ভোটার আসতে পারে নাই, একজন হচ্ছেন ইন্ডিয়াতে আছেন, তার সন্তানের অসুস্থতার কারণে অপারেশনের জন্য ইন্ডিয়ায় অবস্থান করছেন, আরেকজন খুব অসুস্থতার কারণে হসপিটালে আছেন, যে কারণে উনি আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা মুর্শিদ আলী খান পাপ্পুর কাছে যাচ্ছি। মুর্শিদ আলী খান পাপ্পু সাহেব, আপনি তো সাধারণ সম্পাদক, নির্বাচনে এর মধ্যে লড়াই করেছেন এবং ভোট হয়ে গিয়েছে। আপনি নির্বাচন কমিশনের যে কর্মকাণ্ড ছিল, এই কর্মকাণ্ড সম্পর্কে এবং যে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিত ছিল এই বিষয়টা নিয়ে একটু ধন্যবাদ। সম্মানিত আমাদের এশিয়ান টিভি স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটন ভাই, ধন্যবাদ জানাচ্ছি সকল সাংবাদিক ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি ফুড ফেয়ার চাইনিজ রেস্টুরেন্টের সকল কর্মকর্তাদের, কারণ তারা আমাদেরকে এখানে জায়গা দিয়েছেন ইলেকশন করার জন্য, ভোটাভুটি করার জন্য। এবং ধন্যবাদ জানাচ্ছি আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের 2024 সালের নির্বাচন কমিশনারদের, সকল কমিশনারদের এবং আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সকল সদস্য, বিশেষ করে আজকে যারা এখানে ভোট দিতে আসছেন আমাদের সম্মানিত সকল ভোটারদের এবং সম্মানিত সকল প্রার্থীদের ধন্যবাদ জানাচ্ছি। আসলে আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন একটা অরাজনৈতিক সংগঠন। এখানে নিজের খেয়ে অন্যের মহিষ তাড়ানোর মতন একটা ঘটনা, আমরা সবসময় এই স্লোগানটা দিয়ে থাকি। আসলে আমাদের এই সংগঠন ভ্রাতৃত্ববোধের সংগঠন, ভালোবাসার একটা সংগঠন। আমরা সবাই দলমত নির্বিশেষে একই ছাতার নিচে আমরা থেকে আসছি, ইন ফিউচারেও থাকবো ইনশাল্লাহ। আজকে আমাদের একটা মিলন মেলার মতন হয়েছে, এখানে ভোটাভুটির কিছু নাই। আমরা শুধু জাস্ট যাকে ভোট দিলে, যাকে এগিয়ে রাখলে সংগঠন ভালো হবে, সংগঠনের প্রত্যেকটা ভাই সুন্দর থাকবে, ভালো থাকবে, একে অপরের সাথে থাকবে। আমরা কোনো ভাইকে পড়ে যেতে দেবো না, তার জন্য একটু নীতি নির্ধারণ করার জন্য এই ভোটাভুটিটা। আজকে এখানে সভাপতি পদে আমাদের সুজন ভাই, জাহিদ হাসান ভাই যে আসছে, দুইজনের ভিতর থেকে যে জয়ী হবে তাকে নিয়ে আমরা কাজ করব। এবং সাধারণ সম্পাদক পদে আমি মুর্শিদ আলী খান পাপ্পু এবং আমার ছোট ভাই শহীবুর রহমান শোয়েব ভাই, দুইজনের ভিতরে যেই জয়ী হই আমরা সবাই একসাথে কাজ করব। আমি জয় হইলে আমার ছোট ভাইয়ের হাত আমি ছাড়বো না, আমার ছোট ভাইকে নিয়ে কাজ করব। এবং শোয়েব জয় হইলে আমি ওর পাশে থাকবো ইনশাল্লাহ, এবং সকল ভাইদের পক্ষে থাকবো। দলমত নির্বিশেষে আমি আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আমার সব ভাইদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ সকল ভাইদের, সকল সাংবাদিকদের, সকল জনতার, আমার সকল ফার্মেসি ম্যানদের ধন্যবাদ। সকল যেখানে প্রতিটি মানুষ ক্ষমতা থাকার জন্য লড়াই করে, আমরা কিন্তু সেটা নই। এখন এর মধ্যে আপনারা দেখেন যে এর মধ্যে আপনারা যে বক্তব্য নিয়েছেন, একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একসাথে তারা হাতে হাত ধরে তারা বক্তব্যগুলো দিয়েছে। তাই সেখানে আমাদের ভালো লাগছে, এটাই আমাদের বলার কিছু আর নেই। কারণ আমাদের বলার একটাই যে আমরা সবাই ভ্রাতৃত্বের বন্ধনে বিশ্বাসী, আমরা একে অপরের পরিপূরক, এতেই বিশ্বাসী। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি এখানে সকল উপস্থিতিতে। এই যে বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা যারা এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। সবাই এখানে যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন সকলের এখানের উপস্থিতি হওয়ার জন্য জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পাশাপাশি আপনারা জানেন যে আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এরই মধ্যে শুনেছেন যে অরাজনৈতিক এবং নিঃস্বার্থবান একটি সংগঠন, যে সবসময় নিজের ঘরে খায়, অন্যের চিন্তা করে, অন্যের ভালো দিকগুলো চিন্তা করে, যে সে কীভাবে ভালো থাকবে, নিজে কীভাবে ভালো থাকবে এটা কখনোই ভাবে না। এরই ধারাবাহিকতায় আমি
জানেন যে এটি একটি মধ্যবর্তী নির্বাচন। এই মধ্যবর্তী নির্বাচন দিয়ে আমার দুই পাশে দুইটি ভাইকে নিয়ে আমি এখানে এসেছি। আমার দুইটা ভাই, এই দুটো আমার একদম অঙ্গ, যার জন্য আমি যে সাবেক এই কথাটা আমি মানতেই নারাজ। আমি মনে করি প্রতিনিয়ত যেই ভাই আমার বিজয়ী হোক, প্রতিটা মঞ্চে আমার উপস্থিতি থাকবে, কারণ সে তো আমার ভাই। আমার প্রতিচ্ছবি যদি সেখানে থাকে তাহলে আমি সাবেক হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি হলো যে আমরা এটাই যে পরবর্তীতে নেতৃত্ব গড়ে উঠবে এবং একটা মডেল, বাংলাদেশের মধ্যে আমরা একটা মডেল সংগঠন করার প্রত্যয় ব্যক্ত করেই কিন্তু সেই শুরু থেকে 2017 সাল থেকে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতা কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি যে মধ্যবর্তী নির্বাচনের নেতৃত্ব নির্ধারণ দিয়ে আসছে। ভোটের মধ্যে কাস্ট হয়েছে। এখানে তারা যে ডাক্তারগণ তারা যে সুশৃঙ্খল সেটার একটি পরিচয় দিয়েছে। আমরা এই সুন্দর এবং সুস্থ পরিবেশে ভোট প্রধান অনুষ্ঠান গ্রহণ করতে পেরেছি বলে আমরা সবাই সন্তুষ্ট। এবং এখানে যারা সভাপতি এবং সহ যারা এখানে প্রতিযোগিতা করেছেন তারা সকলেই এই ভোটারদের জন্য সন্তুষ্ট হয়েছেন। আপাতত ভোট প্রদান শেষ হয়েছে, এখন সামান্য সময়ের জন্য বিরতি দেওয়া হয়েছে। পরেই আমরা এই ভোট গণনা করে এটা একটি ঘোষণা করা হবে যে কে সভাপতি হয়েছে, কে সাধারণ সম্পাদক হয়েছে, এবং তারাই এখন ভোটার বক্সটা সিলগালা করা হয়েছে। পরে সবাই সে আবার তুলে গণনা করা হবে। এই সময় আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং শান্ত পরিবেশ রেখে আমরা যাতে এই সবার জন্য সুন্দর একটি ভবিষ্যৎ এবং আশুলিয়ার এই ফার্মেসি ডেভেলপমেন্টের সবাই যেন সুযোগ সুবিধা নিতে পারি, সেই জন্য সবাই ধন্যবাদ।